অনেকে সেমাই রান্না করতে গিয়ে বেশি পানি দিয়ে ফেলে, ফলে সেমাই একদম লেপ্টে যায় আর জর্জরা থাকে না। কিন্তু আজকের এই রেসিপিতে আমি দেখিয়ে দিব একদম পানি ছাড়াই কিভাবে পারফেক্ট জর্জরা দানাদার জর্দা সেমাই বানানো যায়। একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। খুব সহজে কিছু টিপস ফলো করলে আপনারাও এই সেমাইটা একদম পারফেক্ট বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে পারফেক্ট জর্দা সেমাই রেডি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম চিকন সেমাই, যেটাকে আমরা বারমিসিলি সেমাই বলে থাকি। ওই চিকন সেমাইটা নিয়ে নিলাম 150 গ্রামের মতো, একটি প্যাকেটে রয়েছে। এবার চুলায় একটি পাতিলে গরম পানি বসিয়ে দিলাম। গরম পানিতে যখনই বলক চলে আসবে তখন সেমাইয়ের প্যাকেটটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার সাথে সাথে সেমাইগুলাকে আমি উঠিয়ে নিব। সেমাইগুলাকে আমি পানিতে বলক উঠাবো না, গরম পানিতে দিয়ে সাথে সাথে আমি সেমাইগুলাকে উঠিয়ে নিয়েছি। গরম পানির মধ্যে থেকে সেমাইগুলাকে সাথে সাথে উঠিয়ে নেওয়ার পর এবার ঠান্ডা পানি দিয়ে সেমাইগুলাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এভাবে এক পাশে রেখে দিয়েছি পানিটি ঝরে যাওয়ার জন্য। এবার চুলায় আরেকটি পাতিল বসিয়ে 1 টেবিল স্পুন উঁচু উঁচু ঘি দিয়ে দিলাম। এর মধ্যে 3 টেবিল স্পুন আমি কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি। এখানে আপনারা বাদাম কুচিটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এর মধ্যে বাদামটি যখন হালকা একটু বেজে আসবে 1 টেবিল স্পুন কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটি দেওয়ার সাথে সাথে কিশমিশ যখন ফুলে উঠবে সাথে সাথে এখান থেকে আমি 1 টেবিল স্পুন পরিমাণ বাদাম আর কিশমিশ রেখে দিব। পরবর্তীতে আমি গার্নিশের জন্য এটা ইউজ করব। 1 টেবিল স্পুন পরিমাণ আমি রেখে দিয়েছি। তারপর এখানে যে অবশিষ্ট বাদাম আর কিশমিশ রয়েছে ওর মধ্যে আমি 2টি তেজপাতা দিয়ে দিলাম, 2টি এলাচ দিয়ে দিয়েছি। এলাচের মুখটা আমি ফেড়ে দেইনি, একদম গোটা গোটা আস্ত এলাচ দিয়ে দিলাম। হালকা আরেকটু বেজে নেওয়ার পর এবার আমি ধুয়ে রাখা সেই সেমাইগুলো দিয়ে দিয়েছি। সেমাইটি দিয়ে দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন কতটা এই অবস্থায় অনেক জর্জরা রয়েছে। সেমাইটাকে আমি বলকও উঠাইনি, হালকা গরম পানিতে দিয়ে দেওয়ার সাথে সাথে সেমাইগুলোকে উঠিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তাই সেমাইটা এই অবস্থায় অনেক জর্জরা রয়েছে। মিষ্টির জন্য হাফ কাপ আমি চিনি দিয়ে দিয়েছি, 1/4 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। এখানে চিনির পরিমাণটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, 1 কাপের মতো দিতে পারেন। আমরা চিনি কম খাই যেহেতু হাফ কাপ চিনি আমাদের জন্য যথেষ্ট রয়েছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ গ্রেট করা নারকেল কুড়া। এই নারকেলটি দিয়ে দেওয়ার সাথে সাথে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। একদম নেড়ে ছেড়ে এগুলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চিনি এখনও গলেনি, যখনই চিনি গলে আসবে এই সেমাইটা একদম রান্না হয়ে যাবে। এবার আমি এখানে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল স্পুন একদম উঁচু উঁচু করে ঘি। ঘিটি দেওয়ার সাথে সাথে সব জায়গায় ছড়িয়ে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। ঘি দিয়ে দেওয়ার পর সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেবেন। এই পর্যায়ে চিনিও আস্তে আস্তে করে গলে গিয়েছে। ভালো করে নেড়ে ছেড়ে যখনই দেখবেন চিনি গলে গিয়েছে আমার সেমাই একদম পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। এই অবস্থায় আপনাদেরকে আমি সেমাইটা উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা জর্জরা হয়েছে। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার হলেও এরকম জর্জরা সেমাই তৈরি করে খাবেন। যেহেতু আমি এই সেমাইগুলাকে ঘিয়ের মধ্যে থেকে বেজে নেইনি তাই সেমাইয়ের কালারটা এরকম ফ্যাকাশে ফ্যাকাশে রয়েছে। আপনারা চাইলে এই অবস্থায় একটু ফুড কালার দিতে পারেন, তাহলে কালারটি অনেক সুন্দর আসবে। তবে ফুড কালার অ্যাভয়েড করাই ভালো, অথেন্টিক কালারটাই এমনিতেই অনেক সুন্দর হয়েছে দেখতে। এই অবস্থায় আমি চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা জর্জরা হয়েছে এই সেমাইগুলা। উপর দিয়ে কিছুটা নারকেল কুড়া দিয়ে প্রেজেন্টেশন করে নিয়েছি। এরপর যে ঘিয়ে বেজে রেখেছিলাম বাদাম আর কিশমিশ ওগুলা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলাকে সাজিয়ে নেবেন। এভাবেই খুবই সহজে তৈরি করে নিতে পারবেন একদম পারফেক্ট জর্জরা জর্দা সেমাই। ঈদের পরপরই সেমাই সবার ঘরে এখনও অ্যাভেলেবেল আছে। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে জর্জরা জর্দা সেমাইটা তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।